রিলস এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য মাঝে মাঝে লং ভিডিও দিতে হয়। আপনি যদি পারেন প্রতি সপ্তাহে দিবেন, না হয় 15 দিনে, না হয় মাসে। প্রতি মাসে একটা কি দুইটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করতেই হবে। সেটা 3 মিনিটের উপরে হতে হবে, তাহলে আপনার কোনো কিছুতে আর লাল বাতি চলে আসবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ একটু লং একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আজ শুক্রবার ছিল দিনটা, আমি খুবই ব্যস্ত ছিলাম। আমার বাসায় কিছু গেস্ট আসবে। গেস্ট বলতে আমার দেবর আসবে, আমার হাজব্যান্ড অসুস্থ, আপনারা জানেন, আমার মেয়েও অসুস্থ, তাদেরকে দেখার জন্য। ওর জন্য একটা দেশি মুরগি নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব আর খিচুড়ি রান্না করব, সেই সাথে ভর্তা করব, কারণ ও খিচুড়ি খুব পছন্দ করে। এদিকে ইফতারির জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আলু শুদ্ধ করে। আলু দিয়ে আমি ডিম চপ বানাবো, সেই সাথে আলুর চপও বানাবো, বেগুনি বানাবো। আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, পুরো ভিডিওটা করা তেমন হয়নি। মাঝে মাঝে কিছু নিয়েছি আর নেওয়াই হয়নি। আর আমার ছেলে মাঝে মাঝে যতটুকু করে দিয়েছি। ও তো ভিডিও করলে মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, এরকম ঠিক মতন ক্যামেরা ধরতে পারে না। এই তো রান্না করছি আর কথা বলছি আর কি। খিচুড়ি বসিয়ে দিলাম, কথা বলতে বলতে আপনাদের সাথে। খিচুড়ি প্রায় হয়ে গেছে আমার, হওয়ার পথেই। এদিকে আমি ডিম চপগুলি বানিয়ে নিয়েছি, আলুর চপ বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, শুকনো মরিচ দিয়ে বানিয়েছি। সবজি পাকোড়া আমার ঘরে সবাই পছন্দ করে, এমনকি আবার দেবরও খুব পছন্দ করে। তাই সবজি পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন আমি বেসন গুলে পাকোড়াগুলি বানিয়ে নিব। ইফতারের আর বেশি সময় নেই, খুবই তাড়াহুড়া করছি। আমি একা মানুষ, আমাকে হেল্প করার মতো কেউ নাই। হেল্পিং হ্যান্ড খালা বলছে আসবে, কিন্তু আসার কোনো খবর নেই। ফোন দিলাম, সে আসবে কি না সে বলতে পারে না। যাই হোক, নিজের কাজ নিজেরই করতে হবে, করার কিছু নেই। নিজের কাজ নিজে করার মতো আনন্দ আর কিছুতেই নেই। অন্যের অপেক্ষা করলে তো হবে না, নিজেরটা নিজেরই করতে হবে। তাই একা একা সব করে নিচ্ছি। আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে, কিন্তু এরই মাঝে আমি ভর্তাটা এখনও করতে পারিনি। ইনশাল্লাহ করে নিব অফ ক্যামেরায়। আমার ছেলে এই যে ভিডিও করতেছে, আমি কিন্তু কিছুই করতে পারতেছি না। এদিকে ইফতারের টেবিলও আমি প্রায় সাজিয়ে নিয়েছি। আমি একদিকে গোছাচ্ছি, অন্যদিকে আমার ছেলে ভিডিও করছে। দেখেন, ভিডিওটা দেখবেন আর হাসবেন। ভিডিও নাকি ভূমিকম্প, আপনারা এই কমেন্টসে জানাবেন। জানি না এই অবধি কে কে আমার সঙ্গে আছেন নাকি চলে গেছেন, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চান না, আমি জানি। কিন্তু আমার মনে হয় যে মাঝে মধ্যে একটা বড় ভিডিও দিলে খুব ভালো হয় পেজের জন্য, খুব উপকার। কিন্তু আপনার এঙ্গেজমেন্টগুলি ধরে রাখতে পারবেন এটাতে। যদি 2, 4, 10টাও ভিউ হয়, তাও আপনার জন্য খুবই উপকার। তাই সবাই চেষ্টা করবেন একটা করে বড় ভিডিও দেওয়ার। আসসালামু আলাইকুম সবাইকে।